গুড ইভিনিং বন্ধুরা, এসআর সেলাই ঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, পাফ হাতা বা ঘটি হাতা তোমরা কিভাবে কাটিং এবং স্টিচিং করবে। তো দেখো আমরা কি কি মাপ নিয়েছি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। তো দেখো হাতা লম্বা নিয়েছি 10 ইঞ্চি, মুহুরি নিয়েছি 10 ইঞ্চি, মোহরা বা আর্ম হোল নিয়েছি 7 ইঞ্চি। তো দেখো প্রথমে আমরা লম্বা দিকটা করে নেব। সাধারণত আমরা কোনো কিছুর হাতা কাটিং করতে গেলে আমরা হাতা লম্বার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে থাকি। পাভ হাতার ক্ষেত্রে আমরা মাইনাস করব। তো দেখো এখানে 10 ইঞ্চি লম্বা আছে, আমরা এখানে 1.5 থেকে 2 ইঞ্চি আমরা মাইনাস করব। তো 1.5 ইঞ্চি আমি এখানে মাইনাস করে এখান থেকে এতটা আমি 8.5 ইঞ্চি প্রথমে লাইন টেনে নিলাম। এবার আমরা মোহরা আছে আমার 7 ইঞ্চি, তো 7 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। 1.5 ইঞ্চি এক্সট্রা মানে 8.5 ইঞ্চিতেও পয়েন্ট করে নিলাম। এবার মুহুরি, নিচে আমাদের মুহুরি আছে 10 ইঞ্চি, তো তার হাফ হয় 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম মানে 6.5 ইঞ্চি। তো আমরা এখানে 7 ইঞ্চি থেকে 5 ইঞ্চি, 8.5 থেকে 6.5 ইঞ্চিতে আমরা লাইন টেনে নিলাম। এবার আমরা এখান থেকে এতটা 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং এখান থেকে আমরা এইভাবে শেপ দিয়ে নেব 7 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চিতে। এবার আমরা এখান থেকে এটা আমরা মাপ করে দেখব ইঞ্চি টেপে, আমার হচ্ছে এখানে 8 ইঞ্চি, তো তার হাফ ইঞ্চি আমরা 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এবার আমরা পপের জন্য এক্সট্রা কাপড় নেব। পপের এক্সট্রা কাপড় আমরা এখানে 5, 6, 7 ইঞ্চি, 8 ইঞ্চি নিতে পারি। তো আমি এখানে নিয়েছি 5 ইঞ্চি এক্সট্রা কাপড়। 5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে এখানে যেরকম 3 ইঞ্চি লম্বা টেনে নিয়েছিলাম দাগ, এখানেও আমরা 3 ইঞ্চি দাগ দিয়ে নেব। 3 ইঞ্চি থেকে আমরা যে এখানে 4 ইঞ্চিতে মাঝখানে যে পয়েন্ট করেছিলাম সেখানে সোজা দাগ টেনে নেব এবং এখান থেকে 3 ইঞ্চির পর থেকে এইভাবে এখান থেকে আমরা শেপ দিয়ে নেব। 4 ইঞ্চি যেখানে আমরা পয়েন্ট করেছিলাম সেখান থেকে এসে এইভাবে আমরা শেপ করে নিলাম। এখান থেকে এসে 4 ইঞ্চিতে শেপ দিয়ে নিলাম। এবারে আমরা এখানে একটা কাট করে রাখবো এবং এখানে একটা পয়েন্টে মিডিলটে একটা পয়েন্ট করে নেব। তাহলে আমাদের হয়ে গেল আমাদের পাফ হাতা। চলো আমরা এবারে কাপড়ে কাটিং করে দেখি। এভাবেই আমরা একটা কাপড়ে পুরো ড্রয়িংটা করে নিয়েছি, এখানে আমরা কাটিং করে দেখাবো। তো আমি দেখো আমরা কাটিংটা করে নিয়েছি। এবার আমরা এখানে যেখানে 4 ইঞ্চিতে আমার পয়েন্ট করা ছিল সেখানে একটা কাটিং করে নেব এবং এখানে আমরা একটা কাটিং করে নেব। কাট দিয়ে নিলাম। এবার আমরা খুলে নেব কাপড়টা। দেখো হাতাটা আমরা খুলে নিলাম। এবার আমরা একটা একটা করে সেলাই করে দেখাবো। আমাদের সেলাইটা হবে 4 ইঞ্চিতে, যেখানে আমাদের কাটিং করা আছে কাটের এখান থেকে আমরা হাফ ইঞ্চি করে এভাবে আমরা সেলাইটা করব। তো আজকে আমি হাতে সেলাইটা করে দেখাচ্ছি। তো দেখো 4 ইঞ্চি যেখানে আমি কাটিং করেছিলাম সেখান থেকে উপর পর্যন্ত আমি উপর দিকে মুখ করে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। এবারে আমরা এদিক থেকে ঠিক বিপরীত মুখ করে এইভাবে কুচি দিয়ে আমরা সেলাইটা করে নেব। দেখো এদিক থেকে উপর দিকে মুখ করে যেরকম 6টা কুচি দিয়েছি, আমরা এদিক থেকেও সেইভাবেই 6টা কুচি দিয়ে নিয়েছি। দেখো পপটা আমার কি সুন্দর ফুলে আছে। হাতে যখন এটা লাগানো হবে তখন কিন্তু এটা এইভাবে ফুলে থাকবে।